আমাদের যারা কেন্দ্রীয় ফোরামের নেতা আসছেন, মোহাম্মদ আলী সাহেব এবং গাজী তরিদুল ইসলাম, ওনারা দুজনই ফোরামের কেন্দ্রীয় নেতা। আজকের সভার সভাপতি বন্ধুবর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সংক্ষিপ্ত বক্তব্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যে প্যানেল, সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার কুমার, বিএনপির প্যানেল হিসাবে, ফোরামের প্যানেল হিসাবে তারা অত্যন্ত অগ্রগামী এবং আমরা বিশ্বাস করি যে এই প্যানেল অনেক ভোটের ব্যবধানে পাস করবে। কথার অর্থ এই না যে আমরা যদি সবাই ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করব, এই একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হলো, সাধারণত আমরা যারা আইনজীবী, প্রগতিশীল অংশ, অগ্রগামী অংশ, আমাদের বিপরীত প্যানেলে যারা দাঁড়াইছে, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, তার রাজনৈতিক জীবনের একটা বর্ণাঢ্য জীবন আছে। আনোয়ার প্রধান, উনিও বিএনপির একজন সেক্রেটারি নেতা, একজন যুবক এবং একজন প্রবীণ। এই দুজনের নেতৃত্বে যে প্যানেল হয়েছে, এই প্যানেল আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আমাদের অগ্রগামী হবে। এই দুই নেতারে যদি আমরা তার পূর্ণ প্যানেলে পাস করাতে পারি তাহলে এই যে আমাদের নারায়ণগঞ্জের যে আদালত প্রাঙ্গণের সমস্যা, বিচারকদের সমস্যা, বিচার প্রার্থী জনগণের সমস্যা, এই দুই নেতার দ্বারাই সমাধান সম্ভব। সুতরাং আমরা পূর্ণ প্যানেলে সরকার হুমায়ুন কবির এবং আনোয়ার প্রধানকে ভোট দিব। আরেকটি কথা বলে আমি শেষ করব, অনেক প্রার্থী স্বতন্ত্র দাঁড়াইছে। এই 17 জনের মধ্যে যাতে কেউ আমরা রাগ অভিমানে অথবা অনুপ্রাণিত কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট না দেয়। একটা স্বতন্ত্র প্রার্থী যদি ভোট পায় তাহলে কিন্তু আমাদের একজন লোক কমে গেল। সবাইকে ধন্যবাদ।